ডোনাল্ড ট্রাম্পের প্রত্যাবর্তন দুঃখ বাড়াবে অভিবাসীদের এমন আশঙ্কার জোর গুঞ্জন চলছিল। ট্রাম্প শপথ গ্রহণের আগেই ওয়াশিংটনের ক্যাপিটাল ওয়ান এরিনায় এক বিজয় সমাবেশে হাজার হাজার সমর্থককে জানিয়েছিলেন শপথ নেওয়ার পরেই তিনি অভিবাসন ব্যবস্থা নিয়ে কঠোর পদক্ষেপ নেবেন। এ সময় তিনি নিজেই বলেছিলেন আগামীকাল থেকে আমাদের দেশে অনুপ্রবেশ থামবে। ট্রাম্প তার এই পদক্ষেপকে যুক্তরাষ্ট্রের ইতিহাসের সর্বশ্রেষ্ঠ রাজনৈতিক আন্দোলন হিসেবে অভিহিত করেন। যদিও বিশেষজ্ঞদের মতে লাখ লাখ অবৈধ অভিবাসীকে দেশ থেকে বিতাড়িত করার পরিকল্পনা বাস্তবায়নে বিপুল পরিমাণ টাকা ও সময়ের প্রয়োজন হবে। তবে ট্রাম্প বলেছেন তিনি দায়িত্ব গ্রহণের পরই বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেনের সব উগ্র ও উদ্ভট নির্বাহী আদেশ বাতিল করবেন। আর যেমন কথা তেমনই কাজ এই মার্কিন ক্ষমতাধর নেতার। আমেরিকার নির্বাহী ক্ষমতার অধিকারী হয়েই প্রথম দিন থেকেই তিনি নানা কঠোর পদক্ষেপ নিয়ে যাচ্ছেন। তা নিয়ে বিশ্বজুড়ে চলছে ব্যাপক আলোচনাও। ট্রাম্পের পরিকল্পনায় রয়েছে অবৈধ অভিবাসীদের ব্যাপক বিতরণ, পরিবেশ বিষয়ক নিয়মকানুন শিথিল করা এবং ডাইভার্সিটি প্রোগ্রাম বন্ধ করা। এসব পদক্ষেপ একদিকে যেমন তার সমর্থকদের মধ্যে উচ্ছ্বাস সৃষ্টি করেছে, তেমনি বিরোধীদের মধ্যে উদ্বেগও তৈরি করেছে। বেআইনি অভিবাসীদের প্রতি কড়া মনোভাব দেখাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। মার্কিন যুক্তরাষ্ট্র থেকে অবৈধ অভিবাসীদের তাড়াতে নিরাপত্তা বাহিনীর অভিযানে দেশটির অবৈধ অভিবাসীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। ভয়ে কর্মস্থলে যাচ্ছেন না অনেকে, শিশুরা ভয়ে স্কুলে যেতে চাচ্ছে না। অবৈধ অভিবাসীদের খোঁজে যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যে বাসা বাড়ি আর ব্যবসা প্রতিষ্ঠানে হানা দিচ্ছে দেশটির বিভিন্ন রাষ্ট্রীয় সংস্থার সদস্যরা। স্থানীয় সময় রবিবার থেকে শুরু হয় সাঁড়াশি এ অভিযানে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় আইন প্রয়োগকারী সংস্থা ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট আইসিই এর পাশাপাশি অংশ নিয়েছেন এফবিআই ও ড্রাগ এনফোর্সমেন্ট অ্যাডমিনিস্ট্রেশন সহ বিচার বিভাগের বিভিন্ন সংস্থার সদস্যরা। অভিবাসন, মাদক, অস্ত্র আর কাস্টমস বিষয়ক ভিন্ন ভিন্ন বিভাগের অভিযানে গ্রেফতারের সংখ্যা ১৫০০ ছাড়িয়েছে। আর এই ধরপাকড়ের যেন শীর্ষে রয়েছে ভারত। ট্রাম্পের বড় সমর্থক অভিবাসী ভারতীয়দের যেন চিনছেই না মার্কিন প্রশাসন। অবৈধ ভারতীয় অভিবাসীদের আটক করতে চুলচেরা তল্লাশিতে বাদ পড়ছে না তাদের শিখ ধর্মীয় উপাসনালয় গুরুদ্বারও, যা নিয়ে তৈরি হয়েছে বিশ্বজুড়ে ব্যাপক বিতর্ক। পিউ রিসার্চ রিপোর্টে বলা হয়েছে যুক্তরাষ্ট্রে ৭,২৫,০০০ বেআইনি ভারতীয় অভিবাসী আছে। বেআইনি অভিবাসীদের সংখ্যার হিসাবে ১ নম্বরে মেক্সিকো, তারপরেই এল সালভাদোর, ৩ নম্বরে ভারত। নিউ ইয়র্ক টাইমসের তথ্য অনুযায়ী, সরকারি তথ্য অনুসারে শুধুমাত্র ২০২৩ সালেই ৯০,০০০ ভারতীয় বেআইনিভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে গিয়ে গ্রেফতার হয়েছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন প্রশাসনের নির্দেশে ঝটিকা অভিযান শুরু করেছে নিরাপত্তা বাহিনী। দেশব্যাপী এ অভিযানে প্রথম দিনেই ৫৫৬ জনকে গ্রেফতার করা হয়েছে। এই অভিযান ১ সপ্তাহ ধরে চলবে বলে ধারণা করা হচ্ছে। অবৈধ অভিবাসীদের ধরতে শিকাগোয় এই বাড়তি অভিযান ছাড়াও আটলান্টা, পুয়ের্তো রিকো, কলোরাডো, লস অ্যাঞ্জেলেস, অস্টিন ও টেক্সাস শহরে অভিবাসন সংক্রান্ত কর্মকর্তাদের তৎপরতা লক্ষ্য করা গেছে। ট্রাম্পের ইশারায় যুক্তরাষ্ট্র থেকে অবৈধ অভিবাসী তাড়ানোর দায়িত্ব পেয়েছেন টম হোম্যান। তিনি আইসিই এর সাবেক ভারপ্রাপ্ত পরিচালক। সিএনএন এর সঙ্গে সাক্ষাৎকারে হোম্যান ঝটিকা অভিযান শুরুর দিনটিকে একটি ভালো দিন হিসেবে উল্লেখ করেন। তার মতে এই অভিযান মোড় বদলে দেওয়ার মতো একটি ঘটনা। ট্রাম্প প্রশাসনের মোড় বদলে দেওয়ার মতো ঘটনায় বদলে যাচ্ছে ভারত ও যুক্তরাষ্ট্রের সম্পর্কের সমীকরণও। ট্রাম্প যেন ভারতীয়দের জন্য অভিশাপ হয়ে ফিরেছে। ট্রাম্পের প্রত্যাবর্তনে ভারতীয় অবৈধ অভিবাসীদের মাথায় হাত। এর পরিপ্রেক্ষিতে মোদী সরকারও বেআইনিভাবে থাকা ভারতীয়দের দেশে ফেরাচ্ছে। সম্প্রতি হাতকড়া পরিয়ে ব্রাজিলের বেআইনি অভিবাসীদের সে দেশে পাঠিয়েছে আমেরিকা। কলম্বিয়াতেও সামরিক বিমানে করে বেআইনি অভিবাসীদের পাঠানো হচ্ছে। এই পরিস্থিতিতে ভারত জানিয়ে দিয়েছে যেসব ভারতীয় নাগরিক বেআইনিভাবে যুক্তরাষ্ট্রে ঢুকেছেন বা ভিসার মেয়াদ শেষ হওয়ার পরেও থেকে গেছেন তাদের দেশে ফেরানো হবে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র জানাচ্ছে ১৮ থেকে ২০,০০০-এর মতো ভারতীয়কে প্রথমে ফেরত পাঠানো নিয়ে কথা চলছে। আফরিদা ইফরাত, নিউজ 24।